তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটা সার্কুলার নিয়ে কথা বলবো, যেখানে জুনিয়র কমিশন অফিসার হিসেবে যোগদান করার জন্য তারা সার্কুলারটা নিয়োগ দিয়েছে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এবং কোন কোন পদ আসলে কোন কোন ক্যাটাগরি বেস আসলে জিনিসগুলো রয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কি কি প্রসেস আছে এবং কোথায় কোথায় দেশের কোথায় কোথায় এই পরীক্ষাগুলো হবে, এভরিথিং বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সেই জন্য ভিডিওটা অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি ভিজিট করার পরে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে বেল আইকনটিতে একটা প্রেস করে রাখবেন, যাতে যে নোটিফিকেশন হিসেবে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক সার্কুলার আপলোড করা আছে, সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে বিস্তারিত দেখে আবেদনটা করে ফেলতে পারেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে। তো এই হচ্ছে আমাদের চ্যানেলের বিষয়বস্তু। চলুন আমরা এখন সার্কুলারে ফিরে যাই, এখানে দেখি কি কি আসলে তারা বলতেছে। খেয়াল করুন, এখানে দেখুন, এখানে বলতেছে অনলাইন বা এসএমএস এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 23 জুলাই 2026 তারিখ থেকে এবং শেষ তারিখ হচ্ছে 22 আগস্ট 2026। এখনো এটার অনেকটা সময় আছে, তো যার কারণে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার, কারণ সেই সময় অনেকেই হয়তোবা অনেকে জানেন না, কিন্তু যেহেতু সময় আছে এখনো, সেই অনুযায়ী আবেদন অনেকে করে ফেলতে পারবেন। যারা জানেন তারা তো জানেনই। তো একটু বিস্তারিত আমরা আলোচনা করি। দেখুন, এখানে বলতেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর আর্মি এডুকেশন কর্পস এইইসি এর জুনিয়র কমিশনড অফিসার ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। ঠিক আছে, এই লক্ষ্যে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র পুরুষ যারা আছেন তারাই কিন্তু আবেদনটা করতে পারবেন। হ্যাঁ, প্রার্থীগণকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবে। সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তারা কি চাচ্ছে এটা একটু খেয়াল করুন। বিএ, বিএসসি, বিকম, এলএলবি স্নাতক, স্নাতক সমমান যোগ্যতা সম্পন্ন এই ধরনের যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। নোট হচ্ছে বিএ, বিএসসি, বিকম, এলএলবি স্নাতক বা স্নাতক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে, যদি সেটা 4-এর মধ্যে হয়। ঠিক আছে, তো জিপিএ যদি আপনার সিজিপিএ যদি 4-এর মধ্যে হয় তাহলে আপনাকে 2 পয়েন্ট পাইতে হবে, এবং এসএসসি এবং এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে যদি সেটা 5-এর মধ্যে হয়। এবং বয়সসীমা দেখুন, 4 এপ্রিল 2027 তারিখে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 28 বছর পর্যন্ত তারা নেবে। মানে এই 4 এপ্রিলের 4 তারিখ থেকে বয়সসীমাটা কাউন্ট হবে এখান থেকে। আপনার 2027, কিন্তু 2026 না। তো তারিখে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 28 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট কোনো গ্রহণযোগ্য না। তো শারীরিক যোগ্যতাটা দেখুন, উচ্চতা হচ্ছে 1.65 মিটার, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি ন্যূনতম হতে হবে। ওজন হতে হবে 49.90 কেজি, 110 পাউন্ড। এবং বুকের যেই একটা মেজারমেন্ট থাকে সেটা হচ্ছে স্বাভাবিক, যেটা সেটা হচ্ছে 0.6 মিটার, 30 ইঞ্চি আপনার। এবং স্ফীত যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.181 মিটার, সেটা হচ্ছে 32 ইঞ্চি। এবং বৈবাহিক অবস্থাটা একটু খেয়াল করুন, অবিবাহিত, বিবাহিত, বিপত্নিক, ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বৈবাহিক অবস্থাটা অবশ্যই আপনাকে অবিবাহিত হইতে হবে। স্বাস্থ্য পরীক্ষার বিষয়টা দেখুন, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। সাঁতার আপনাকে অবশ্যই জানতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক। ন্যূনতম 35 মিটার পর্যন্ত আপনার সাঁতার কাটার মতো একটা দম থাকতে হবে আর কি। তারপরে দেখুন, নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। তো কারা কারা বিবেচিত হবেন না? সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সরকারি চাকরি অলরেডি যারা করতেছে এবং যারা যদি বরখাস্ত হয়ে থাকেন তারা আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত যারা মামলা খেয়ে আছেন তারা আবেদন করতে পারবেন না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত, বিষয়গুলো বুঝতেই পারতেছেন। অনলাইনে আবেদনের মাধ্যমে আবেদনের যে নিয়মটা সেটা একটু খেয়াল করুন। আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইট, এই যে army.teledoc.com.bd তে অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে। এরপর টেলিটকের প্রিপেইড মোবাইলে ওয়েবসাইটের ইনস্ট্রাকশনে বর্ণিত পদ্ধতি মোতাবেক 16222 নম্বরে এসএমএস করে 500 টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়া আবেদনপত্র কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তো আপনাকে নর্মালি আমরা সরকারি যেভাবে অ্যাপ্লাই করে থাকি আর কি, ঠিক আছে, সো একই প্রসেস। তো আপনি যেখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সফলভাবে লগ ইন করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এই অ্যাডমিট কার্ডটি আপনার
SMS এর মাধ্যমে জানানো হবে। অ্যাডমিট কার্ডে আপনার ডাউনলোড সময় আমাকে SMS এর মাধ্যমে জানানো হবে। তারপরে দেখুন বিষয়টা আরো কিছু এখানে আছে, আমরা একটু দেখি বিস্তারিত। হ্যাঁ, প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সহ এলাকাভিত্তিক স্ব জেলার পাশে বর্ণিত নির্বাচনী পর্ষদ এরিয়া সদর দপ্তর সমূহ সেনানিবাসের সামনে উল্লেখিত তারিখে সকাল 8 ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, তো আপনার প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য আপনি কোন কোন জেলার মধ্যে আছেন, তো ওই অনুযায়ী নিকটবর্তী যে জেলাটা আছে সেখানে গিয়ে আপনি প্রাথমিক পরীক্ষাটা দিয়ে আসতে হবে। তো উপস্থিত হওয়ার স্থান দেখুন, এখানে 1 নম্বরে যেটা আছে এরিয়া সদর দপ্তর বগুড়া, বগুড়া সেনানিবাস। এইখানে পরীক্ষাটা দেখুন তারিখটা দেওয়া আছে এবং সেই সাথে জেলার নামটা আছে। তো 20 তারিখে যেটা হবে 20শে সেপ্টেম্বর, কিন্তু এটা আগস্ট মাস চলতেছে, তো 20 সেপ্টেম্বর বগুড়ায় হবে, 21 সেপ্টেম্বরে হবে রাজশাহীতে, 22 তারিখে হবে জয়পুরহাট সিরাজগঞ্জে, তো 23 তারিখে হবে হচ্ছে নাটোরে চাঁপাইনবাবগঞ্জে, 27 সেপ্টেম্বরে হবে হচ্ছে পাবনা এবং নওগাঁতে। সো এই জেলাগুলোতে যারা আছেন তারা কিন্তু আপনার এই ডেটগুলোতে খেয়াল রাখতে হবে, এই ডেটগুলোর মধ্যে আপনি প্রাথমিক পরীক্ষাটা দিয়ে আসতে পারবেন। তারপরে দেখুন 2 নম্বর আছে এরিয়া সদর দপ্তর ঘাটাইল, শহীদ সালাউদ্দিন সেনানিবাস। এটা হচ্ছে 20 তারিখে হবে ময়মনসিংহে, 21 তারিখে টাঙ্গাইলে, 22 তারিখে হবে জামালপুর এবং শেরপুরে, 23 তারিখে হবে কিশোরগঞ্জ, 27 তারিখে হবে নেত্রকোনাতে, এবং এটা হচ্ছে 2 নম্বর ক্যাটাগরিতে। তারপরে আসে দেখুন 3 নম্বরে এরিয়া সদর দপ্তর চট্টগ্রামের মধ্যে যারা আছে, চট্টগ্রাম সেনানিবাসে 20 এবং 21 সেপ্টেম্বর হবে হচ্ছে চট্টগ্রামে, 22 সেপ্টেম্বর হবে হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজারে হবে। ঠিক আছে, তারপরে কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা জেলার ভিতরে যেগুলোতে আসলে ইয়ে হবে সেটা হচ্ছে 20 তারিখে যেটা হবে কুমিল্লা এবং ফেনীতে হবে, 21 সেপ্টেম্বরে হবে চাঁদপুর এবং লক্ষ্মীপুরে, 22 সেপ্টেম্বরে হবে হচ্ছে বিবাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলভীবাজারে হবে, 30 তারিখে হবে হবিগঞ্জ নোয়াখালীতে, 27 তারিখে হবে সিলেট সুনামগঞ্জে। তারপরে দেখুন যশোর সেনানিবাসের এরিয়া সদর দপ্তর যশোর যেটা আছে সেটা হচ্ছে 20 তারিখে হবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ। তারপরে 21 তারিখে হবে মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরাতে হবে, 22 তারিখে হবে খুলনা, বাগেরহাট, ফরিদপুর, গোপালগঞ্জ, এবং 23 তারিখে হবে বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশালে হবে, 27 তারিখে হবে হচ্ছে ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর এবং পিরোজপুরে হবে। ঠিক আছে, তো এই ডেট গুলো খেয়াল রাখবেন এবং আমরা আরো কিছু দেখবো, এখানে আরো কিছু ডেট মেনশন করা আছে। সেটা হচ্ছে রংপুর সেনানিবাস, 20 তারিখে হবে হচ্ছে রংপুরে, 21 তারিখে হবে হচ্ছে দিনাজপুরে, 22 তারিখে হবে হচ্ছে পঞ্চগড় এবং নীলফামারীতে, 23 তারিখে হবে লালমনিরহাট কুড়িগ্রামে, 27 তারিখে হবে গাইবান্ধা এবং ঠাকুরগাঁতে হবে। তারপরে দেখুন ঢাকা সেনানিবাসের যেটা আছে 20 তারিখে হবে হচ্ছে ঢাকাতে, 21 সেপ্টেম্বর হবে মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জে, 22 তারিখে হবে হচ্ছে গাজীপুর, 23 তারিখে হবে নরসিংদী, 27 তারিখ হবে হচ্ছে নারায়ণগঞ্জ এবং রাজবাড়ীতে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসুন প্রাথমিক নির্বাচনী পরিষদের মানে নিকট নিম্নবর্ণিত যে দলিল দস্তাবেজ আপনি জমা দিবেন সেই বিষয়ে কি কি বলা আছে। আবেদনপত্রের কপি অনলাইনে পূরণকৃত এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র লাগবে, পাসপোর্ট সাইজের 8 কপি এবং স্ট্যাম্প সাইজের 6 কপি রঙিন ছবি সত্যায়িত সহ লাগবে, গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিটের ফটোকপি লাগবে, জাতীয় পরিচয়পত্র এনআইডি নিজ পিতা এবং মাতা আর ফটোকপি সহ লাগবে আর কি, প্রবেশপত্র যেটা আছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা, প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে, মানে আপনি যেই দিন পরীক্ষাটা দিচ্ছেন সেই দিন আপনাকে জানিয়ে দিবে তারা। ঠিক আছে, প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নির্বাচনী পর্ষদের নিকট হতে পর্ষদ সভাপতির স্বাক্ষর সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করবেন। যারা ওই দিন উত্তীর্ণ হবেন ওই দিনই তারা ওখান থেকে একটা লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উক্ত প্রবেশপত্র ব্যতি রেখে কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো ঠিক আছে, বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর দেখুন প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী 13 নভেম্বর 2026 শুক্রবার সকাল 9 ঘটিকায় লিখিত পরীক্ষার জন্য বিএ, বিএসসি, বিকম, স্নাতক সমমান যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে এবং এলএলবি স্নাতক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও আইন বিষয়ে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে উপস্থিত হবে। ঠিক আছে, অবশ্যই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তারপর আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়, আরো কিছু জানার যদি থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীগণকে প্রয়োজনীয়
কলম, পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ইত্যাদি সঙ্গে আনতে হবে। প্রার্থীগণকে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ সকাল 8:30টায়, 9টায় যদি পরীক্ষা হয় আপনাকে 8:30টায় উপস্থিত থাকতে হবে। অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন না। যদি আপনি নিয়েও আসেন, এটা আপনাকে নিজ দায়িত্বে কোথাও না কোথাও কারো কাছে রেখে আসতে হবে আর কি। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর, মানে এই বছরেরই ডিসেম্বর 2026 সালের মাসের শেষ সপ্তাহে যে কোনো দিন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট, এই যে army.mil.bd এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় কৃতকার্যদের চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনি লিখিত পরীক্ষার রেগুলার রেজাল্ট পাওয়ার পর যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, আপনাকে মৌখিক পরীক্ষা নেবে। মৌখিক পরীক্ষার সময় আপনার ডাক্তারি পরীক্ষা, যেটা মেডিকেল টেস্ট, সব একসাথে তারা নিয়ে নেবে আর কি। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ ব্যাপারে বিস্তারিত জানাবে, এই যে তারা বলে দিয়েছে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা বা কোনো কিছু তারা প্রদান করবে না। 12 সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং 19 সপ্তাহের এডুকেশন জেসিও বেসিক কোর্সে অংশগ্রহণ করবে। ঠিক আছে, প্রশিক্ষণ হিসেবে তারা এই জিনিসটা করাবে। এবং সেনাবাহিনীর চাকরির যে সুবিধাসমূহ, বেতন ভাতা এবং অন্যান্য সুবিধাবাদী সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী নির্ধারিত হবে, এবং যেটা যে সকল জিনিসগুলো থাকে আর কি সবই আপনি পাবেন। বিনামূল্যে আহার, বাসস্থান ও সরকারি পোশাক পরিচ্ছদ পাবেন। পরিবার বর্গের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ভর্তুকি মূল্যে রেশন পাবেন। সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের লেখাপড়ার সুবিধাও আপনি পাবেন। ঠিক আছে, এই সকল সুবিধাগুলো তারা মেনশন করেছে। এবং আরো কিছু জিনিস তারা একটু হেডলাইন হিসেবে দিয়েছে, দেখুন যে প্রতারণা অথবা আর্থিক লেনদেনের আপনার যে বিষয়টা আছে, আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার করা হবে। ঠিক আছে, আপনি যদি টাকা পয়সা দিয়ে লেনদেন করার চেষ্টা করেন এবং পরবর্তীতে যদি সেটা যদি ধরা পড়ে, তাহলে আপনার চাকরিটা তারা বাদ দিয়ে দিবে আর কি, অব্যাহতি আপনাকে দিয়ে দিবে। তো পরিচালক হচ্ছে, দেখুন এই যে পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস থেকে এটা আসলে জানানো হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ওভারঅল বিষয়বস্তু। আপনি যদি আবেদন করতে চান, এখনো সময় আছে, তো নির্দিষ্ট সময় থাকতে আপনি আবেদনটা করে ফেলুন। এবং কোথায় করবেন আপনাকে কিন্তু জানিয়ে দিয়েছে, যে এখানে গেলে আপনি সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকালকার ওভারঅল যে বিষয়বস্তু সার্কুলারের। সেনাবাহিনীতে যদি আপনি চাকরি করতে চান জুনিয়র কমিশন অফিসার হিসেবে, তো অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনটা করে ফেলবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।